প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 শ্রেণী হচ্ছে, দেখো প্রথম শ্রেণী, বিষয় হচ্ছে স্বাস্থ্য এবং শারীর শিক্ষা বিষয়ক প্রশ্নপত্র। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আমাদের দেশে জাতীয় পতাকার উপরে রয়েছে গেরুয়া, সাদা না হলুদ রং? গেরুয়া রং। আমাদের বসা উচিত সামনে ঝুঁকে সোজা হয়ে না পিছনে ঝুঁকে সোজা হয়ে? ক্ষীণ দৃষ্টি সম্পন্ন শিক্ষার্থীরা সাদা, কালো, লাল ছড়ি ব্যবহার করে স্বাভাবিক এবং নিরাপদে হাঁটাচলা করতে পারবে, সেটা হচ্ছে সাদা ছড়ি ব্যবহার করে। সাবধানে অবস্থানে দাঁড়ানোর সময় গোড়ালি জোড়া অবস্থায় পায়ের পাতা ইউএন না ভি আকৃতি করে সোজা হয়ে দাঁড়াতে হবে, ভি আকৃতি করে সোজা হয়ে দাঁড়াতে হবে। এবার দেখো এখানে বন্ধনীর মধ্যে কিছু শব্দ দেওয়া রয়েছে, পতাকা চিবিয়ে হুইল চেয়ারের পিছন দিকে, সেগুলো দিয়ে এগুলো কিন্তু পূরণ করতে হবে। যাদের চলাফেরা করতে অসুবিধা হয় তারা হুইল চেয়ার ব্যবহার করতে পারেন। নেক্সট হচ্ছে দীর্ঘ লম্ফন, খেলায় বেশি সময় বাতাসে ভেসে থাকার জন্য দেহটাকে যতটা সম্ভব পিছন দিকে বাঁকাতে হবে। সময় নিয়ে ঠিক মতো চিবিয়ে খাবার খেতে হবে। শ্রবণ প্রতিবন্ধকতা যুক্ত ছাত্রছাত্রীদের দৌড়ানোর সময় বাঁশির সংকেত ও পতাকা দুটোই ব্যবহার করতে হবে। নিচের প্রশ্নগুলির উত্তর দিতে বলা হয়েছে। বাবা এবং মায়ের বোনকে কি বলে? তাহলে বাবার বোনকে পিসি বলে, মায়ের বোনকে মাসি বলে। শেষ প্রশ্ন, কোন কোন সময় সাবান দিয়ে হাত ধুতে হয়? খাওয়ার আগে, কোনো নোংরা জিনিসে হাত দিলে। তাহলে এই ছিল স্বাস্থ্য এবং শারীর শিক্ষা বিষয়ক প্রশ্নপত্র। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে।